আজকে আমি পটলের দোরমা করছি, তার জন্য লাগছে পটল। পটলটা আমি চেঁচে এই যে ভেতর থেকে শাঁস বার করে নিই। পটলের মধ্যে আমি যে পুর করবো, পুরের জন্য লাগছে আলু সেদ্ধ, আর লাগছে এটা চিংড়ি। এটা আমি নিয়েছি কুচো চিংড়ি, আপনারা চাইলে বড় চিংড়ি নিয়েও কিমা করে নিতে পারেন। আর লাগছে একটু পেঁয়াজ বাটা, আর লাগছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। পটলের দোরমার গ্রেভিটা তৈরি করার জন্য আমি আদা, এই টমেটো আর কাঁচা লঙ্কা, এই তিনটেকে একসাথে আমি পেস্ট করব। মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসছি। এই যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার এতে আমি এই পটলটা দিয়ে দিচ্ছি। প্রথমে পটলটাকে ভেজে নেব। আর পটলটা ভাজার জন্য এতে একটু হলুদ দিচ্ছি, একটু লবণ দিচ্ছি। আমি এটা ভাজা হতে হতে পুরের জন্য চিংড়িটাকে চটকে নিই। হয়ে গেল আমার চিংড়িটা চটকানো। এই যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা পরিমাণ মতন, যার যেরকম ঝাল খান সেরকম ভাবে ঝাল দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এই চিংড়িটা। কেউ চাইলে নুনের সাথেই হলুদটা দিয়ে দিতে পারেন, আমি এখন দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ভাজবো। এই যে এটা চিংড়ি মাছের এটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে বাইন্ডিং এর জন্য আমি এই আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আলুটাকে সেদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম, তো এই আলু সেদ্ধটা দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে এখানে আমি অল্প করে ভাজা মশলা দিচ্ছি। আমি প্রথমে এই ভাজা মশলাটা এখানে সামনে ছিল, কিন্তু আমি এটা দেখাতে ভুলে গেছি। পুরের জন্য এই ভাজা মশলাটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এটা ঠান্ডা হতে দেবো। আমার চিংড়ি মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটা সব পটলগুলোতে ভরে নিচ্ছি। আপনাদের দুটো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মুখ, এটা এইভাবে আস্তে আস্তে করে আমি পুরো পটলটা পুরটা ভরে দিচ্ছি। এইভাবে পুরগুলোকে আমি ভরে পটলগুলো সব রেডি করে নিচ্ছি। এখানে তেল গরম দিয়ে দিয়েছি, এবার এই তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিচ্ছি। এতে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে আর ছিটবে না। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, ঝালটা যার যার অনুযায়ী দেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এটা কষে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে দিই। এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নিই। এই যে মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে কড়াইতে। এতে আমি প্রয়োজন মতন জল দেবো। গ্রেভিটা যতটা থিকনেস রাখার দরকার সেই অনুযায়ী জলটা দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পটলটা। এই যে এটাকে আমি আঁচটাকে লো মিডিয়াম করে রেখেছি, রেখে এটা একটু ঢেকে পটলটা একটু নরম হতে দেবো। এই যে কম আঁচে আমি বসিয়ে রেখেছিলাম। এবার এই পর্যায়ে আমার হয়ে গেছে রান্নাটা। এখানে একটু মিষ্টি দেবো, খুব আস্তে আস্তে নাড়তে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। ব্যাস, এবার আলতো হাতে নেড়ে আমার রান্না কমপ্লিট। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।